সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 মার্চ, 15 চৈত্র, 10 শাওয়াল, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাকে গরম হচ্ছে নির্বাচনী বাতাস। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস ও এআইইউডিএফ সংঘর্ষ, নির্বাচনী উত্তেজনা তীব্র। ফের ক্ষমতায় এলে অসমেও অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপি ফের ক্ষমতায় এলে প্রতিটি জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। হিমন্ত বিশ্ব শর্মার সরকার বয়ে দেখায়, কথা না মানলে জেলে পাঠায়, তোপ মল্লিকার্জুন খার্গের। মহিলাদের টাকা দেওয়া সহ কংগ্রেসের 5 গ্যারান্টি ঘোষণা, আলিবাবা 40 ট্যুরের সরকার। রামকৃষ্ণনগরে সাইকেল দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। ইরান ইস্যুতে আমেরিকা ইসরায়েল সম্পর্কে ফাটল। এদিকে রাজা চাইনা, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উত্তাল আমেরিকা। ইরান নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ। এবার ট্রাম্পের বিরুদ্ধে সর্ববৃহৎ আন্দোলন। এপ্রিল থেকে ইথানল মিশ্রিত পেট্রোল বাধ্যতামূলক। শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায় নিতে বাধ্য নন পুত্রবধূ, রায় এলাহাবাদ হাইকোর্টের। জনগণনার জোরদার প্রস্তুতি, দেশ জুড়ে 41টি গবেষণা ওয়ার্ক স্টেশন গড়ল কেন্দ্র। হাইলাকান্দিতে মুখোমুখি রাহুল মিলন, 2 হিন্দু প্রার্থীর লড়াইয়ে বিজয়ীর ভাগ্য নির্ধারণের নির্ণায়ক হতে পারেন মুসলিমরা। সাজুর গড়ে সুনাইয়ে 10, এজিপি সেরে 325 কর্মী কংগ্রেসে। আমিনুলের উপস্থিতিতে বহু অগপ নেতাকে বরণ করলেন বিকাশ। আগামী 3 এপ্রিল শিলচরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিষাদের ছায়া বিনোদন জগতে, শুটিং চলাকালীন জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুলের। ডবকায় জমিয়ত নদওয়ার বিশাল জনসভায় আজমলের বিরুদ্ধে সুর, অজাপ প্রার্থীকে সমর্থন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ফের ক্ষমতায় এলে অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি ফের ক্ষমতায় এলে প্রতিটি জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, ঘোষণা অমিত শাহের। ডেকিয়াজুলি এবং নলবাড়ির চামতায় বিজেপির বিজয় সংকল্প সভাতে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নলবাড়ির চামতায় ভারতীয় জনতা পার্টির 3 জন প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালান অমিত শাহ। অমিত শাহ বলেন, নলবাড়ির রাস উৎসব থেকে শুরু করে ওজাপালির ঐতিহ্যের সুবাস গুজরাট পর্যন্ত পৌঁছেছে। পদ্মফুল চিহ্নে সর্বশক্তি দিয়ে ভোট দিন, যাতে অনুপ্রবেশকারীরা এখান থেকে সরে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ দমন করে 10,000 যুবককে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। নলবাড়ি অসমের নবদ্বীপ স্বরূপ। বিজেপি পুনরায় ক্ষমতায় এলে প্রতিটি জেলায় একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে এবং অসমে 4 লক্ষ কোটি টাকার শিল্প বিনিয়োগ করা হবে। এদিকে রাজ্যে পুরোপুরিভাবে এখনও অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড বলবৎ হয়নি। তবে তৃতীয়বারের মতো বিজেপি তথা এনডিএ ক্ষমতায় এলে অসমেও লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। অসমে বিজেপির প্রার্থী দরে হয়ে প্রচারে এসে এই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বরাকে গরম হচ্ছে রাজনৈতিক বাতাস। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস এআইইউডিএফ সংঘর্ষ, নির্বাচনী উত্তেজনা তীব্র। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস এআইইউডিএফ এর সংঘর্ষে নির্বাচনী উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারে যাওয়ার পথে কংগ্রেসের হাতে আক্রান্ত হয়েছেন এআইইউডিএফ এর প্রার্থী শিহাবুদ্দিন সহ তার বেশ কজন সমর্থক। নির্বাচনের মুখে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ বিরাজ করেছে গোটা দক্ষিণ করিমগঞ্জে। অভিযোগ মতে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এআইইউডিএফ প্রার্থী শিহাবুদ্দিন তার কয়েকজন সমর্থক নিয়ে রবিবার বিকেল 5টা নাগাদ ফকিরাবাজারে একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। মাইজদিহি সংলগ্ন এলাকায় পৌঁছাতে না পৌঁছাতে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর ইশারায় নাকি তার বেশ কিছু গুন্ডা বাহিনী আচমকা এআইইউডিএফ প্রার্থীর পথ আগলে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ এআইইউডিএফ প্রার্থী শিহাবুদ্দিন সহ তার সমর্থকদের প্রাণে মারতে উদ্যত হয় কংগ্রেসের গুন্ডা বাহিনী। তারা এআইইউডিএফ প্রার্থী শিহাবুদ্দিনকে এখানে দলীয় প্রচারে আবার দেখা গেলে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন রাতেই এআইইউডিএফ এর নির্বাচনী এজেন্ট আইনজীবী জাকির হোসেন হামলার ঘটনাটি উল্লেখ করে শ্রীভূমি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। হিমন্ত বিশ্ব শর্মার সরকার ভয় দেখায়, কথা না মানলে জেলে পাঠায়, বললেন মল্লিকার্জুন খার্গে। আসামের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে। সংখ্যালঘু অধ্যুষিত নববৈচা এলাকায় নির্বাচনী প্রচারে এসে তিনি দাবি করেন, বর্তমান সরকার মানুষকে ভয় দেখিয়ে শাসন করছে এবং বিরোধিতা করলে জেলে পাঠানো হচ্ছে। খার্গে বলেন, আপনারা ভয় পাবেন না, কংগ্রেস সরকার আসছে। তিনি আরও দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে বুলডোজার নীতির মাধ্যমে উচ্ছেদ অভিযান চলছে এবং বেদখল ইস্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে। এদিকে আলিবাবা 40 চুরের সরকার বলে তোপ দাগেছে কংগ্রেস। কংগ্রেসের 5 গ্যারান্টি ঘোষণা। ব্যবসার জন্য প্রত্যেক মহিলাকে শর্তহীন 50,000 টাকা, প্রতিটি পরিবারকে 25 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা, 10 লক্ষ ভূমিপুত্রকে জমির স্থায়ী পাট্টা প্রদান, প্রবীণ নাগরিকদের মাসে 1250 টাকা করে পেনশন এবং 100 দিনের মধ্যে জুবিনের ন্যায় প্রদান। এক মর্মান্তিক ঘটনা, শুটিং চলাকালীন জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুল। বিষাদের ছায়া বিনোদন জগতে। ওড়িশার তালসারিতে শুটিং শেষ হওয়ার আনন্দ মুহূর্তে বদলে গেল হাহাকারে। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গিয়ে অকাল মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সহকর্মীদের চোখের সামনেই মৃত্যুর কাছে হার মানলেন এই শিল্পী। প্রত্যক্ষদর্শী এবং ইউনিট সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল পর্যন্ত তালসারিতে একটি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল। প্যাকআপ হওয়ার পর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সৈকতে যান তিনি। চালকের বারণ সত্ত্বেও রাহুল একা জলে নামলে ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শী অভিনেতা দিগন্ত বাগচির মতে, সম্ভবত বালিতে পা আটকে যাওয়ায় ঢেউয়ের ধাক্কা সামলাতে পারেননি তিনি। শ্বেতার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। 3 এপ্রিল শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রোড শো। আগামী 3 এপ্রিল শিলচরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর, উদারবন্দ সহ কাছাড় জেলায় বিজেপির প্রচারে জোর তুলতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। এই রোড শোকে সফল করতে কোমর কষে মাঠে নেমেছে বিজেপি। দলীয় প্রস্তুতিও তুঙ্গে। মুখ্যমন্ত্রী রোড শোর কথা
জানিয়েছেন বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহা। তিনি বলেন, ইটখলা থেকে বের হবে রোড শো, শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি থাকতে পারে এদিন। শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায় নিতে বাধ্য নন পুত্রবধূ, রায় এলাহাবাদ হাইকোর্টের। একমাত্র ছেলের মৃত্যুর পর ভরণ পোষণের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের এক বৃদ্ধ দম্পতি। তাদের যুক্তি ছিল, ছেলে পরিবারের প্রধান রোজগারে ছিলেন, তাই তার মৃত্যুর পর বৌমা ভরণ পোষণের দায়িত্ব নেবেন। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, আইনের চোখে বৌমার উপর শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায় চাপানো যাবে না। ইরান ইস্যুতে আমেরিকা ইসরায়েল সম্পর্কে ফাটল। এদিকে রাজা চাইনা, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উত্তাল আমেরিকা। ইরান নীতির প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সর্ববৃহৎ অভিযান। ইরান যুদ্ধ ঘিরে এবার ফাটলের ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্কে। সাম্প্রতিক এক ফোন আলাপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভি ভান্স এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ সামনে এসেছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্রে দাবি। সূত্রের খবর, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক পদক্ষেপের পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার ইঙ্গিত দিলেও ইরান তা সরাসরি নস্যাৎ করেছে। অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতির প্রশ্নে কোনো ইতিবাচক অবস্থান না নিয়ে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। এই ভিন্ন অবস্থান নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে অস্বস্তি বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও জনতার ঢল। নো কিংস একটি স্লোগান যা এখন ক্রমশই রূপ নিচ্ছে বৃহত্তর গণ আন্দোলনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ জমে উঠেছিল অনেক দিন ধরে, আর সেই ক্ষোভই এবার বিস্ফোরিত হলো রাস্তায়। ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান, অভিবাসন নীতি এবং প্রশাসনিক অচলাবস্থার প্রতিবাদে শনিবার হাজার হাজার মানুষ আমেরিকার নানা প্রান্তে বিক্ষোভে সামিল হন। রামকৃষ্ণনগরে সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের। উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। রামনবমীর দিন পুজোর সামগ্রী কিনতে গিয়ে সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যু হলো ৩৫ বছর বয়সী এক চা শ্রমিক যুবকের। মৃতের নাম সুরেশ বর। তিনি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কেকরাগুল চা বাগানের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনবমীর দিন ঘরোয়া পূজার সামগ্রী কিনতে সাইকেল নিয়ে বাজারে গিয়েছিলেন সুরেশ। কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার তার মৃত্যু হয়। এপ্রিল থেকে ইথানল মিশ্রিত পেট্রোল বাধ্যতামূলক। পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার জেরে যখন বিশ্ববাজারে তেলের দাম লাগাম ছাড়া, তখন দেশীয় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১ এপ্রিল থেকে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইথানল মিশ্রিত পেট্রোল সরবরাহ বাধ্যতামূলক করা হয়েছে তেল সংস্থাগুলির জন্য। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর ফলে ইতিমধ্যে দেশের বিপুল অর্থ সাশ্রয় হয়েছে। বর্তমানে পেট্রোলে ২০% পর্যন্ত ইথানল মেশানো হচ্ছে। আগামী ৪ বছরের মধ্যে এই হার বাড়িয়ে ৩০% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র। বুটের মুখে সুনাই বিধানসভায় ১০ নামল অসম গণ পরিষদে। অসম গণ পরিষদের মহিলা শাখার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
সুলতানা চৌধুরীর নেতৃত্বে ৩২৫ জন কর্মী রবিবার যোগ দেন কংগ্রেসে। শিলচর ইন্দিরা ভবনে এক যোগদান কর্মসূচিতে নবাগত কর্মীদের দলে বরণ করে নেন এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়। উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি সজল আচার্য এবং সুনাইয়ের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে মুখোমুখি রাহুল মিলন। দুই হিন্দু প্রার্থীর লড়াইয়ে বিজয়ীর ভাগ্য নির্ধারণে নির্ণায়ক হতে পারেন মুসলিমরা। ২৬-এর মহাযুদ্ধে হাইলাকান্দি কেন্দ্রে দুই হিন্দু প্রার্থীর ভোটের লড়াই জমে উঠছে। রাজনীতির জমি দখলের এই লড়াইয়ে শাসক দল বিজেপির প্রার্থী হয়ে ময়দানে নেমেছেন বিজেপির অসম প্রদেশ যুব মোর্চার সহসভাপতি ডক্টর মিলন দাস এবং বিরোধী কংগ্রেস দলের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। দুজন প্রার্থী হাইলাকান্দি কেন্দ্রের জনগণের বিশেষ পরিচিত। বিজেপি প্রার্থী মিলন দাস গত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে গেরুয়া দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। অন্যদিকে রাহুল রায়ও গত বিধানসভা নির্বাচনে উদারবন্দে বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। অবশ্য এর আগেও আলগাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন রাহুল রায়। ভোটের ময়দানে রাহুল রায় এবং মিলন দাস দুজনকে ওজনদার প্রার্থী বলে বিবেচনা করছে রাজনৈতিক মহল। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।